আজ এই মহতী সভায় আমি মোহাম্মদ আমির হামজা সরকার, আমার বিপক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ গায়ক মোহাম্মদ সোহরাব হোসেন সরকার। আজকে ওনার সাথে আমার পালা, তবে কমিটির পক্ষ থেকে আজকে আমাদেরকে পালা দেওয়া হয়েছে শরীয়ত এবং মারিফত। আমাকে দেওয়া হয়েছে শরীয়তের ভূমিকা এবং আমার বিপক্ষে ওনাকে দেওয়া হয়েছে মারিফতের ভূমিকা। তবে যাই হোক, আমাদের জন্য দোয়া রাখবেন যেন এই পালাটি সুন্দরভাবে মীমাংসা করতে পারি। এই বলে আমাদের কর্তব্য অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। পরপাঞ্জে গানা নপলস কুরানা তাহা জপছেরো নামন কখনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। করোনা মাস রোজা ওরে মন বেবুজা, হবে রাস্তা সোজা রে তোর শের দিনে। করোনা মাস রোজা ওরে মন বেবুজা, হবে রাস্তা সোজা রে তোর শের দিনে। রোজা 30 দিন ওরে ভাই মুমিন, রোজা 30 দিন ওরে ভাই মুমিন, তারাবি পড়িও অতি যতনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। 11 মাস পরে আসিল রমজান ফিরে, ভাবিয়া দেখো আপন মনে।
রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে। আস্তে তবে যাই হোক ভাইরা, এটাই আমার প্রথম স্টেজ। প্রথম স্টেজে আমি ফকির সাহেবকে ছোট্ট করে চেমটি দিয়ে একটু যাচাই করে দেখতে চাই উনি কিরকম ধরনের মারিফতের ফকির। তাই সর্বপ্রথম আমি একটি প্রশ্ন তুলে ধরলাম। প্রশ্নটি হলো মারিফত শব্দের অর্থ কি এবং মারিফতের কর্ম কি। খুব ছোট্ট একটি প্রশ্ন, আশা করি প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে দিবেন। সাথে আরেকটি প্রশ্ন থাকবে, প্রশ্নটি হলো মারিফতের রাজাবিল কাজা কাকে বলে। আশা করি আমার প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। পরপাঞ্জে গানা নবর্ষ পুরানা পরপাঞ্জে গানা নবর্ষ পুরানা তাহা জপসের নামন কখনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে। আজ এই মহতী সভায় আমাদেরকে গানের পালা দিয়েছেন শরীয়ত এবং মারিফত। আমার প্রতিপক্ষ গায়ক মোহাম্মদ আমির হামজা সরকার, ওনাকে দিয়েছেন শরীয়তের ভূমিকা। আমি মোহাম্মদ সোহরাব হোসেন সরকার, আমাকে দিয়েছেন মারিফতের ভূমিকা। তাই সবার সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন পালা দুটি সুন্দরভাবে মীমাংসা করতে পারি। এর সাথে মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা হাজিপুর গ্রাম আমার পিরানে পীর দস্তগীর শাহ সৈয়দ বাবা সাহেব চাঁদের পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে সবার কাজ শুরু করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও তোমার অমূল্য ধার, ও তোমার অমূল্য ধন বিক্রয় করে বিনা মূল্যে পাবি রে। আগে মারফতের দেশে যদি যাবি রে, আগে মারফতের দেশে যদি যাবি। অমূল্যবান বিক্রয় করে, অমূল্যবান বিক্রয় করে বিনামূল্যে পাবি রে। আগে মারফতের দেশে যাবি রে, আগে মারফতের দেশে যাবি। সেই দাসের এমন রীতি গুরুকে করপতি, গুরু দিবে আসল মতি। নিগুম ঘরের চাবি রে বালো, নিগুম ঘরের চাবি। গুরুকে করপতি, নিদেশে আসল মতি। নিগুম ঘরে চাবি রে ভালো, নিগুম ঘরে চাবি। বাবা সেই দাসের এমন রীতি গুরুকে করপতি, গুরু দিবে আসল মতি। নিগুম ঘরের চাবি রে ভালো, নিগুম ঘরের চাবি। ওই ঘরের খুললে তালা দেখবে মেলা, ওই ঘরের খুললে তালা দেখবে মেলা। জ্যোতিময় রূপ ছবি রে, আগে মারিফতের দেশে যদি যাবি রে, আগে মারিফতের দেশে যদি যাবি। অমূল্যবান বিক্রয় করে, অমূল্যবান বিক্রয় করে বিনামূল্যে পাবি রে।
সেখানে দিন রজনী হরদমে জিকিরের ধ্বনি করনে শুনতে পাবি ভালো করনে শুনতে পাবি বাবা কলপে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদমে জিকিরের ধ্বনি করনে শুনতে পাবি ভালো করনে শুনতে পাবি ওরে একবার নফস জিকির করে ওরে একবার নফস জিকির করে নবী আজবাত খুবই রে আগে মারিফতের দেশে যদি যাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি মন যদি যাবি ডাকা গুরুকে কর সকা সর্বময় বন্ধুর দেখা সন্মুখ খেতে পাবি ভালো সন্মুখ খেতে পাবি মন যদি যাবি ডাকা গুরুকে কর সকা সর্বময় বন্ধুর দেখা সন্মুখ খেতে পাবি ভালো সন্মুখ খেতে পাবি ও পাগল হালিম বলে ভুগ লাগিলে ও পাগল হালিম বলে ভুগ লাগিলে গুরু নামের সুধা খাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি তাই যে ভাবেতে প্রশ্ন করে ভুলি না তাই মনে পড়ে আমি আস্তে আস্তে জবাব তারে দিব এই আসরে তবে হুজুরান এবার শরীয়তের পক্ষ নিয়ে আমির হামজা সরকার আমাকে প্রশ্ন করেছে কি প্রশ্ন যে আপনি একজন মারিফতের ফকির আপনাকে চিমটি দিয়ে যাচাই করে দেখতে চাই কি ধরনের ফকির তার প্রশ্ন হলো মারিফত শব্দের অর্থ কি এবং মারিফতের কর্ম কি এর সাথে আরেকটি প্রশ্ন মারিফতের রাজাবিল কাজা কাহাকে বলে এই তিনটি প্রশ্ন তো সবাই দোয়া রাখবেন আমি বলার চেষ্টা করব তবে বাবা মারিফত শব্দের অর্থ হলো আমার আল্লাহ তাআলার গুপ্ত রহস্য এবং গুপ্ত বস্তু সেই গুপ্ত বস্তুকে বলে মারিফত তার কর্ম করা হলো মাওলার উদ্ঘাটন করা এবং উদ্বৃত্ত হওয়া এই এবাদত হলো মারফতের কর্ম করা জানার এক নাম এবাদত যেমন হাদিস তার বর্ণনা রয়েছে মানার পানাব চাহু ফাঁকাদার পার আব্বাহু অর্থাৎ তুমি তোমার নিজকে চিনো এবং মাওলার উদ্ঘাটন করো সেই উদ্ঘাটন করাকেই বলে মারিফতের কর্ম যেমন আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক ইনি কিন্তু একজন মহাগোপন এমনই কর্মকর্তা ইনি মহাগোপন এবং সেই গোপন বস্তুকে উদ্ঘাটন করা উদ্বৃত্ত হয় মারিফতের কর্ম এই তোমার প্রশ্নের জবাব সাথে আরেকটি প্রশ্ন মারিফতের রেজাবিল কাজা কাহাকে বলে রেজাবিল কাজা বলতে কি রে বাবা রেজাবিল কাজা হলো আমি একজন মানুষ রূপ ধারণ করেছি আর সমস্ত ক্ষেত্রেই বলতেছি আমার আমার আমি শব্দ আর মূলের ঘরে দেখা যাচ্ছে আমি বলতে কিছু নাই সে একটি জিরো পয়েন্টে দাঁড়ায় তাই যখন রাসূলুল্লাহ বলেছেন আহলুল বায়াত তুমি যখন আহলুল বায়াত গ্রহণ করবে কামলিনী মুর্শিদের কাছে মুর্শিদের দীক্ষা মন্ত্র নিয়ে দীক্ষিত হওয়া সেই দীক্ষিত হওয়াকেই বলে মারিফতের রেজাবিল কাজা এই তোমার প্রশ্নের জবাব ও তোমার অমূল্য ধন বিক্রয় করে বাবার অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্য
পাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি তবে যাক, এবার তোমার যাহা প্রশ্ন ছিল আমি যতটুকু সম্ভব মীমাংসা করলাম। এখন তোমার কাছে আমি দুটি প্রশ্ন করে যাব। আমার প্রশ্ন হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত অনেক ক্ষেত্রেই দেখা যায় শরীয়তের সিঁড়ি প্রথম সিঁড়ি। আমার জিজ্ঞাসা, শরীয়তের সিঁড়ি প্রথম সিঁড়ি কিভাবে হয়? আর শরীয়ত গাছের গোড়া, তবে গাছের গোড়া যখন শরীয়ত, সেই গাছের নাম কি? গাছ যখন আছে বাবা, অবশ্যই তার নাম আছে। সেই শরীয়তের গাছ, যেমন আমাদের পৃথিবীতে অনেক গাছ আছে, ফলের গাছ, ফুলের গাছ, শরীয়তের গাছ কিন্তু এ ধরনের কোনো গাছ নয়। আমার এখানে জিজ্ঞাসা, সেই শরীয়তের গাছের নাম কি? এই প্রশ্ন আশা করি আলেম সাহেব সুন্দরভাবে মীমাংসা করবেন। সামনে আমি আরো কিছু বলার চেষ্টা করব। তোমার অমূল্য ধন বিক্রয় করে ও তোমার অমূল্য ধন বিক্রয় করে বিনা মূল্যে পাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি আমি যেইভাবে প্রশ্ন করি জবাব দিবে সুন্দর করি, শুনতে মনের আশা বাড়ি ধর্মরাজা সরে। ওরা সুন্দর করে জবাব দিলে, এবার সুন্দর করে জবাব দিলে ও সবাই ধন্যবাদ হবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি। ও তোমার অমূল্য ধন বিক্রয় করে ওরা অমূল্য ধন বিক্রয় করে বিনা মূল্যে পাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি। তবে যাই হোক, আমার যাহা প্রশ্ন ছিল খুব সুন্দরভাবে ফকির সাহেব তার জবাব দিয়েছে। জবাব দিয়ে পুনরায় আমার কাছে কিছু প্রশ্ন রেখেছে, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটি গান গেয়েছে, মারফতের দেশে যদি যাবি রে। আমি সেই গানের পরিপ্রেক্ষিতে একটি গান রাখি, তারপরে ওনার প্রশ্নের জবাব দেব। আমার নূর নবীজির তরিক ধরে পার ঘাটে পার হবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি। আমার নূর নবীজির তরিক ধরে নূর নবীজির তরিক ধরে পার ঘাটে পার হবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি।
পাক বাড়ি ফরজে আইন পালন করি ফরজে খুদা পাবি রে মন ফরজে খুদা পাবি শরীয়তের সরা জারি দিছে আল্লাহ পাক বাড়ি ফরজে আইন পালন করি ফরজে খুদা পাবি রে মন ফরজে খুদা পাবি আমার নূর নবীজি নায়ের মাঝি নায়ের মাঝি নূর নবীজি নায়ের মাঝি ওই পারে কে যাবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি মুরবিজির তরিক ধরে মুরবিজির তরিক ধরে পাকাতে পার হবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি কলেমায়ে কিনের গড়ে পাঞ্জে গানায় আদায় করে পঞ্চবেনার কর্ম সেরেজি পীরের শরণ নিবি রে বালজি পীরের শরণ নিবি কলেমায়ে কিনের গড়ে পাঞ্জে গানায় আদায় করে পঞ্চবেনার কর্ম সেরেজি পীরের শরণ নিবি রে বালজি পীরের শরণ নিবি আরে পাঁচন ফসল ফিয়েজবার আরে পাঁচন ফসল ফিয়েজবার জিকির জলির খুফি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি মুরবিজির তরিক ধরে মুরবিজির তরিক ধরে পাকাতে পার হবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি শরীয়তের রাস্তা দিয়া তরিকতে যাও হাটিয়া হাকিগতে উদ্দেশ্য অটল রাখিয়া গন্তব্যে পৌঁছাবি রে মন গন্তব্যে পৌঁছাবি শরীয়তের রাস্তা দিয়া তরিকতে যাও হাটিয়া হাকিগতে উদ্দেশ্য অটল রাখিয়া গন্তব্যে পৌঁছাবি রে মন গন্তব্যে পৌঁছাবি আরে কয়া বলে পথার আইলে দয়া বলে পথার আইলে কয়া বলে পথার আইলে দিন কানাই গুনিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে শরীয়তের কর্ম সেরে নিবি মুরবিজির তরিক ধরে মুরবিজির তরিক ধরে পাকাতে পার হবি রে আগে শরীয়তের কর্ম তবে আমার প্রশ্নের জবাব দে। আমার কাছে কি প্রশ্ন করেছে? শরীয়তের গাছের নাম কি? বাহ, খুব সুন্দর প্রশ্ন। শরীয়তের গাছের নাম একিন গাছ। বিষয় বুঝতে হবে, এটা কোনো এই বাহ্যিক জগতের কোনো গাছ নয়। একিন শব্দের অর্থ বিশ্বাস। সেই গাছ দেখতে হলে বিশ্বাসের চক্ষু দিয়েই দেখতে হবে। আমার যতটুকু জানা ছিল আপনার প্রশ্নের জবাব দিলাম। আমার নূর নবীজির তরিক ধরে, নূর নবীজির তরিক ধরে পারঘাটে পার হবি রে আগে, শরীয়তের কর্ম সেরে নিবি রে আগে। নূর নবীজির তরিক ধরে পারঘাটে পার
লাস্টে কবি কি বলেছে, কয়া বলে পথ হারালে মন দিন কানাই ঘুরিবি। আমার গানটার দিকে লক্ষ্য রাখবেন। তবে আমি আজকে একজন শরীয়তের আলেম হিসেবে দাঁড়িয়েছি। আমার আল্লাহর তরফ থেকে আপনাকে অনেক জ্ঞান দেওয়ার আমার আদেশ আছে। তাই আমি এখন একটি প্রশ্ন রাখি। প্রশ্নটি হলো, মারফতের ফকিরদের নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, কুরবানি কিভাবে আদায় হয়? মানে এই যে আপনাদের এই গোপন মারিফত, এই মারফতরা আপনারা কিভাবে আদায় করেন, এটা আমার জানার ইচ্ছা বা বাসনা। আশা করি সুন্দরভাবে জবাব দিবেন। আমার প্রশ্নের দিকে লক্ষ্য রাখবেন। আমার নূর নবীজির তরিক ধরে, তরিক ধরে নূর নবীজির তরিক ধরে পারঘাটে পার হবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে নবীজির তরিক ধরে, নবীজির তরিক ধরে বাগানে বার হবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে শরীয়তের কর্ম এই ফকির সাহেব, আমার প্রশ্নটা কিন্তু খুব মারাত্মক। এটার জবাব যদি সুন্দরভাবে না পাই, আজকে কিন্তু একটা কিছু বইটাও যাইতে পারে। জবাবটা খুব সুন্দরভাবে দিবেন। আমার নূর নবীজির তরিক ধরে, নবীজির তরিক ধরে নূর নবীজির তরিক ধরে পারঘাটে পার হবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি। আমার নূর নবীজির তরিক ধরে, নূর নবীজির তরিক ধরে পারঘাটে পার হবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি। তবে যাক, এবার আমার যাহা প্রশ্ন ছিল আলেম সাহেব সুন্দরভাবে মীমাংসা করেছেন। পুনরায় আমার কাছে প্রশ্ন করেছেন, মারিফতের ফকিরদের রোজা, নামাজ, হজ, কালেমা, কুরবানি কিভাবে আদায় হয়, তাদের গোপন তত্ত্ব কিভাবে আদায় হয়, এই তার প্রশ্ন। তবে আমি বলার চেষ্টা করব, এর আগে একটি ধারাবাহিক গান রাখি। ও তোমার এই মানুষে ও তোমার এই মানুষে সেই মানুষ আছে ভজলে তারে পাওয়ারে যাই ভবে ভজলে তারে পাওয়ারে যাই মানুষ রতন করতারে যতন মনে ধারে চাই মানুষ রতন করতারে যতন মনে তারে চাই মানুষ রতন করতারে যতন মনে তারে চাই মানুষ রতন। বাবা মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতে ভুল, মানুষ মানুষ ঝগড়া করে, মানুষ মিটায় গোল। আরে মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতে ভুল, মানুষ মানুষ ঝগড়া করে, মানুষ মিটায় গোল। কাটা দিয়া কাটা রেখো, কাটা দিয়া কাটা রেখুল ময়ূর না কেউ, কিসের জ্বালায় ভর ময়ূর না কেউ,
প্রেম তোমার একাধারে তিন, যে তারে রাখিতে পারে থাকে চিরদিন। আরে ভক্তি বিশ্বাস প্রেম তোমার একাধারে তিন, যে তারে রাখিতে পারে থাকে চিরদিন। চন্ডাল কি সেই হক ভাই মমিন, চন্ডাল কি সেই হক ভাই মমিন, পরে থাকো চরণের আশায় ও তারপরে থাকো চরণের আশায়। মানুষ রতন তারে দতন মনে তারে চাই মানুষ রতন তারে দতন মনে তারে চাই মানুষ রতন তাই মন সুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার, একদিনে দ্বিতীয় জানলে কবি গুণাগার। মন সুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার, একদিনে দ্বিতীয় জানলে কবি গুণাগার। বিষ খায়া কারো হয় উপকার, বিষ খায়া কারো হয় উপকার, অমৃত খেয়ে জীবন যায়, আবার অমৃত খেয়ে জীবন যায়। মানুষ রতন তারে দতন মনে তারে চাই মানুষ রতন তারে দতন মনে তারে চাই মানুষ রতন তাই হালালেতে হারাম আছে জ্ঞানের বিপর্যয়, একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। হালালেতে হারাম আছে জ্ঞানের বিপর্যয়, একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। ভাব বুঝে কবি জালালে কয়, ভাব বুঝে কবি জালালে কয়, ভাব বুঝে কবি জালালে কয়, প্রেমের বাতাস লাগলো না গায় গুরুর, প্রেমের বাতাস লাগলো না গায়। মানুষ রতন মনে তারে চাই মানুষ রতন মনে তারে চাই মানুষ রতন তাই যেইভাবে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই, আমি আস্তে আস্তে প্রশ্নের জবাব সবাই দিয়া যাই। তবে হুজুরান, এবার আলেম সাহেব প্রশ্ন করেছে মারিফতের ফকিরদের রোজা নামাজ হজ কালেমা কুরবানি কিভাবে আদায় হয়, এই তার প্রশ্ন। তবে বাবা, মারিফতের নামাজ হলো যেমন কোরআনে বর্ণনা আছে আকিমুস সালাত তো জাকাত। সালাত শব্দের অর্থ নামাজ, সেটা আরবি ভাষা, আর নামাজ হলো বাংলা ভাষা। এখানে ভাষার একটু পার্থক্য আছে, যার কারণে সালাত এবং নামাজ। তাই আকিমুস সালাত শব্দের অর্থ হলো তোমার সালাতকে কায়েম করো দমের সাথে, বাতাসের সাথে। কোরআনে লেখা আছে সালাতকে কায়েম করো দমের সাথে, আলফাজের সাথে। সেই নামাজের নিয়ম হলো তোমার বাতাসকে তুমি 24 ঘন্টায় কায়েম করো। নামাজ হলো আল্লাহকে স্মরণ করা, তুমি সর্বসময়ই স্মরণ করো, যার কারণে আকিমুস সালাতকে বলছে কায়েম করতে। আর তো জাকাত শব্দের অর্থ হলো তোমার দেহ জাকাত, যেমন দুনিয়াদারির জাকাত, ধনের জাকাত, টাকার জাকাত, মালের জাকাত, বাড়ির জাকাত। এই জগৎ হলো বাহ্যিক জগতের জাকাত। আর তো শব্দ জাকাতের অর্থ হলো তোমার দেহ জাকাত। দেহ জাকাত কিভাবে? কামেলিন মুর্শিদের কাছে রাসূলুল্লাহ বলেছেন আহলুল বায়াত। এখানে যখন আহলুল বায়াত তুমি গ্রহণ করবে, তখন তোমার দেহের জাকাত আদায় হয়ে গেল।
কামেরানি মুর্শিদের কাছে জাকাত আদায় হয়ে গেল। একটি অপবিত্র দেহ তখন তোমার সুপবিত্র হয়, তার মধ্যে জাকাত আদায় হয়ে গেল। এই গেল তোমার জাকাতের কথা। কলেমা কি রে বাবা? এখানে কলেমার অর্থ জানতে হবে। যেমন মুন্সিদের কলেমা আর ফকিরদের কলেমা, এখানে পার্থক্য আছে, কলেমার অর্থ বুঝতে হবে। কিন্তু কালেমা তৈব লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু বলেছেন রাসূলুল্লাহ। কি বলেছেন? যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তুমি আমার আল্লাহ সৃষ্টিকর্তা পালনকর্তা, তুমি জগৎ স্বামী। রাসূলুল্লাহ স্বীকার করেছেন, তার কারণে যে কালেমা তৈব লা ইলাহা এই শব্দ বলছেন রাসূলুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আল্লাহ নিজে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার অর্থ হলো তুমি আমার প্রেরিত রাসূল, তুমি আমার প্রেরিত পুরুষ, তোমার জন্য পৃথিবী সৃষ্টি, তোমার জন্য সবই সৃষ্টি, আসমান জমিন গ্রহ তারা সবই তোমার জন্য সৃষ্টি। আল্লাহ নিজে বলেছেন। তার নামের সাথে তার নাম লেখা আছে জয়নের সাথে। একটু চিন্তা করো, এইখানেই বলছি যে ফকিরদের কলেমা আর মুন্সিদের কলেমা একটু পার্থক্য আছে, কলেমার অর্থ বুঝতে হবে। বাবা তাতে সাধক কি বলেছে? কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের, কিন্তু তার অর্থ না বুঝলে, অর্থ বুঝতে হবে। এই গেল কলেমার কথা। এখন আসলো তোমার হজের কথা। হজ কিরে বাবা? ভক্তের জন্য গুরুর বাড়ি হজ, ভক্তের জন্য গুরুর বাড়ি হজ। সেখানে তোমার মমিন কাবা। কোরআনে প্রমাণ দিয়েছে কলিবুল মুমিন আরশুল্লাহ তাআলা, অর্থাৎ মমিনের কলবে আল্লাহর বারামখানা। আর তোমরা যে মক্কার ঘর ধরেছ, সেই ঘর তৈরি করেছে ওই ইব্রাহিম খলিলুল্লাহ, আজর বামনের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ, সেই ঘর তৈরি করেছে। সেই ঘরে কিন্তু খোদা নাই, তবে দেশ দেখা ফরজ, এইটা আমি স্বীকার করি। সেই ঘরে খোদাকে কেউ কোনদিন লাভ করতে পারেন নাই এবং পারবেনও না। আমি যা বলি সত্য কথা, কোরআনের বাণী, আল্লাহর বাণী, সত্য বাণী। কোরআনে লিখেছে কুলুবুল মুমিন আরশুল্লাহ তাআলা, অর্থাৎ মুমিনের কলব আল্লাহর বারামখানা। তুমি তাকে চিনো। মানার পানাবতাহ ফাকাদার পর রাব্বাহু, অর্থাৎ তুমি তোমার নিজকে চিনো এবং মাওলাকে চিনো, সেই রবকে চিনো। এই গেল তোমার হজের কথা। এখন আসলো কুরবানির কথা। কুরবানি কিরে বাবা? কোরআনে বর্ণনা আছে যেই বস্তু কুরবানি দেওয়া হয় সেই বস্তুর কোনো হাত নাই, পাও নাই, সে চলতে পারে না, তাকে দিয়ে মাঠে ঘাটে কাজ করাও যায় না, এমনই বস্তু সেই কুরবানি বস্তু, তোমার প্রিয়তম বস্তু। আর এখানে বনের পশুর গলায় ছুরি দিয়া মাংস বিতরণ করো, তাতে ধর্ম কতটুকু হতে পারে? তোমার জ্ঞানেই তো ধরে রে বাবা। বনের পশুর গলায় ছুরি দিয়া মাংস বিতরণ করলে ধর্ম কি হইতে পারে? কুরবানি হলো তোমার মন কুরবানি করো, তুমি নিজে কুরবানি হয়ে যাও, আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাও। যেমন ইসমাইলকে কুরবানি করেছিল ইব্রাহিম পয়গম্বর, কি করছিল? আল্লাহর নামে কুরবানি করছিল, আল্লাহর নামে সে বিশ্বাস হইয়া কুরবানি হয়েছিল। আর তোমরা বনের পশুর গলায় ছুরি দিয়া মাংস বিতরণ করো, খাওয়ার একটা জাকজমকা মানে আমদানি করে নিছ। এই তো আলেমদের স্বভাব। কামেলানি মুর্শিদের কাছে আত্মসমর্পণ করা, মুসলমান নামের শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। গুরুর কাছে আত্মসমর্পণ করে এই মনকে বিসর্জন করে দাও। তোমার দেহের মধ্যে 6টা রিপু আছে, এই 6 রিপুকে বিসর্জন করো। সাধক বলেছে 6 অসুর করলে বলি থাকবে না, আর দলদলি সব সমাধান হয়ে যাবে। এই গেল তোমার কুরবানির কথা। ও তোমার এই মানুষে সেই মানুষ আছে, এই মানুষে সেই মানুষ আছে, ভজলে তারে পাওয়ারে ছাই ভবে, ভজলে তারে পাওয়ারে ছাই মানুষের মনে তারে চাই, মানুষের রতন, মনে তারে রতন, মনে তারে চাই, মানুষের রতন। যাক, এবার আমি আলেম সাহেবের কাছে প্রশ্ন করি। আলেম সাহেব একটা সত্য কথা বলছে, তবে আলেমরা সহজে সত্য কথা বলে না বাবা। তবে এবার আলেম সত্য কথা বলছে যে শরীয়তের গাছের নাম একিন গাছ। ঠিক, কথাটা আসলেও সত্য, আমি প্রশ্ন করব সত্য। এবার আমার প্রশ্ন হলো তোমার কথাই থেকে যে শরীয়তের গাছের নাম একিন গাছ। আমার এবার প্রশ্ন, সেই গাছের কয়টি ডালা, কোন ডালার কি নাম, এবং ডালাগুলি লম্বায় কোন পর্যন্ত গিয়েছে? এই প্রশ্ন আশা করি সুন্দরভাবে মীমাংসা করবে। সামনে আমি কিছু বলার চেষ্টা করব। ও তোমার এই মানুষে সেই মানুষ কাছে, এই মানুষে সেই মানুষ আছে, ভজলে তারে পাওয়ারে ছাই ভবে, ভজলে তারে পাওয়ারে ছাই মানুষের রতন। মনে তারে চাই, মানুষের রতন, মনে তারে রতন, মনে তারে চাই,
আমি যেইভাবে প্রশ্ন করি ধর্ম সবার ঠাই, আরে আশা করি আলেম সাহেব শোনাইবেন আমায়। সুন্দর করে জবাব দিলে, সুন্দর করে বললে পরে ধন্যবাদ দিই। ও সভাই তোমায় ধন্যবাদ দিই। ও সভাই মানুষের রতন করে তারে নাই মানুষ রতন করে তারে নাই মানুষ রতন। তোমার এই মানুষে সেই মানুষ আছে, এই মানুষে সেই মানুষ আছে, ভগলে তারে পাওয়ারে যাই বলে, ভগলে তারে পাওয়ারে যাই। মানুষের রতন করতারে যতন মন ধারে চাই। মানুষের রতন করতারে যতন মন ধারে চাই। মানুষের রতন। তবে যাই হোক, আমি ফকির সাহেবের কাছে কিছু প্রশ্ন রেখেছিলাম। প্রশ্নের জবাব দিছে ঠিকই, কিন্তু সে কিছু অতিরিক্ত কথা বলেছে। তবে যাই হোক, আমি একটি ধারাবাহিক গান রাখি, তারপরে ওনার প্রশ্নের জবাব দিব এবং ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো। এই দিন যাবে সেই দিন আসবে, এই দিন যাবে এই দিন আসবে, সেই দিন যাবে সেই দিন আসবে, উপায় কি সেই দিন? আল্লাহর পিয়ারার মুমিন গাহ বিসমিল্লাহর ফল পাইবারে একদিন, বিসমিল্লাহর ফল পাইবারে
নাই কাজী হবে আমার নবী সেদিন বাসায় পাবে গো আরে ও মুমিন ভাই নবী বলে বাসায় চাই না নবী বলে বাসায় চাই না মাফ করো উম্মতের গুনাহ গো নবী বলে বাসায় চাই না মাফ করো উম্মতের গুনাহ নবী বলে বাসায় চাই না আরে মাফ করো উম্মতের গুনাহ গো নবী বলে বাসায় চাই না ইহাবলি উম্মতি বলে নবী ইহাবলি উম্মতি বলে নবী কান্দিবে সেই দিন আল্লাহর পিয়ারার মুমিন গাহ বিসমিল্লাহর ফল পাইবারে একদিন বিসমিল্লাহর ফল পাইবারে একদিন আস্তে এবার আমার কাছে একটি প্রশ্ন রেখেছে একিন গাছের কয়টি ডালা এবং কোন ডালার কি নাম এবং ডালাগুলি লম্বায় কত দূর পর্যন্ত গিয়েছে এই হলো ওনার প্রশ্ন আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি আপনি লক্ষ্য রাখবেন একিন গাছের 4টি ডালা নাম হলো যেমন শরীয়ত তরিগত ফকিগত মারিফত এই হলো 4টি ডালের নাম এবং ডালাগুলি লম্বায় গিয়েছে আমার জানা মতে আল্লাহর পৃথিবীর শেষ সীমানা পর্যন্তই হবে মাসুম বাচ্চা তো প্রশ্নের জবাব দিলাম আমার যতটুকু জানা আছে আর কি এই দিন যাবে সেই দিন আসবে এই দিন যাবে সেই দিন আসবে উপায় কি সেই দিন আল্লাহর পিয়ারার মুমিন গাহ বিসমিল্লাহর ফল পাইবারে একদিন আস্তে তবে আমি একটি প্রশ্ন রেখেছিলাম ওনাদের মারফত কিভাবে আদায় করে যে ধরনের কথা বলেছে বাবা রে পীরের বাড়ি গেলে নাকি হজ হবে পীর সাহেবের তো হজের গোলালে বই রয়েছে গেলেই খালি হবে আবার বলে মন কুরবানি দিতে হবে কিসের বলে মন কুরবানি দিতে হবে বলে খাওয়ার একটা দর্শন পাইছে বনের পশুর গলায় ছুরি দেয় জবাই করে মাংস মজা পাইবার লেগে খায় ঠিকই তো আসল কথা কি জানেন ওনাদের তো নামাজ নাই রোজা নাই শহীদারের ট্যাক্স নাই আমার কাছে আইলে হুজুর একটু মাংস দেন যদি কই বেটা ঈদের নামাজটা পড়ছ তুই এই কথা কইলে কি করে জানেন খালি আস্তে আস্তে পথ মাঝে রওনা মাংসটা দেই কোন শুন কন্ত ওনারা পারে না বলে একটা দুষ স্পষ্ট করতেছে এটা কি গরু কোরবানি পীরের বাড়ি যাও পীরের কাছে গেলেই হজ হবে কৈতিকা যে এই ধরনের কথা টুকাটাকে লয়ে আসে স্টেজে এই দিন যাবে সেই দিন আসবে এই দিন যাবে সেই দিন আসবে উপায় কি সেই দিন আল্লাহর পিয়ারার মুমিন গাহ বিসমিল্লাহর ফল পাইবারে ফকির সাহেব আমার প্রশ্নের দিকে লক্ষ্য রাখবেন এবার একটি প্রশ্ন রাখি মারফত এই মারফতরা হাসিল করতে হলে
41 বার 3টি নাম জপ করতে হয়। আমার প্রশ্ন, 41 বার কি 3টি নাম জপ করতে হয়? আশা করি প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে দেবেন। আর সাথে আর একটি প্রশ্ন থাকবে, এই ওনারা এই ফকিরের দলেরা এই মাথা ভরে চুল রাখে, এই চুল রাখার কর্মটা কি? এটা কি কোনো ফ্যাশন না মন আনন্দে? যদি ফ্যাশন হয় দয়া করে তাও বলবেন, আর যদি মন আনন্দে রাখেন তাও বলবেন। আর যদি না বলতে পারেন, আজকে এমনও হইতে পারে আপনার এই চুল স্টেজে কাইটা হালায় হয়ে যাওয়ার লাগবো। এই দিন যাবে সেই দিন আসবে, এই দিন যাবে সেই দিন আসবে, উপায় কি সেই দিন? আল্লাহর পিয়ারার মুমিন গাহ বিসমিল্লাহর ফল পাইবারে একদিন, বিসমিল্লাহর ফল পাইবারে একদিন। আল্লাহর পিয়ারার মুমিন গাহ বিসমিল্লাহর ফল পাইবারে একদিন, বিসমিল্লাহর ফল পাইবারে একদিন। আল্লাহর পিয়ারার মুমিন গাহ বিসমিল্লাহর ফল পাইবারে একদিন। তবে যাক, এবার আলেম সাহেব আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে প্রশ্ন করেছে এবং উত্তম মাধ্যম কিছু কথা বলেছে, আমি তার কাউন্টার কথা বলার চেষ্টা করব। এর আগে একটি ধারাবাহিক গান। ও তোমার আল কুরআনে, আল কুরআনে প্রমাণ এলো, পুরাণে প্রমাণ এলো, আল কুরআনে প্রমাণ এলো, বলছেন আমার সাইরা বানা মুমিন কাবায় বারম খানা, মানুষ কাবায় বারম খানা। মুমিন কাবার বারাম খানা, মুমিন কাবার বারাম খানা, মুমিন কাবার বারাম খানা, মুমিন কাবার ওলিউল মুর্শিদে বলে, দেখো এবার কুরআন খুলে, ওলিউল মুর্শিদে বলে, দেখো এবার কুরআন খুলে, আর সে আল্লাহ মুমিন কুলে, আর সে আল্লাহ মুমিন কুলে, কুরআনেতে রয় ঘোষণা, মুমিন কাবায় বারম খানা, মানুষ কাবায় বারম খানা। মুমিন কাবার বারাম খানা, মুমিন কাবার বারাম খানা, মুমিন কাবার বারাম খানা, মানুষ কাবার বারাম খানা। এইভাবেতে প্রশ্ন করে জবাব দিব ধীরে ধীরে, এইভাবেতে প্রশ্ন করে। তবে হুজুরান, এবার আলেম সাহেব প্রশ্ন করেছে যে মারিফত হাসিল করতে হলে তার মধ্যে 3টি নাম রয়েছে, সেই 3টি নাম 41 বার জপ করলে মারফতি হাসিল হয়। সেই নাম 3টা কি? এই তার প্রশ্ন। তো বাবা, নাম হলো আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাও, আরবি শব্দ। যেমন আল্লাহ আমার ডাইনে আছে, আল্লাহ আমার বামে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার মধ্যে আছে। যেমন হুজুরি কাল চিনতে হবে, যতক্ষণ হুজুরি কালপে আল্লাহ মজুদ থাকে না ততক্ষণ তোমার ইবাদত হয় না। আল কুরআনে